আগেকার দিনের ঘটকরা যেমন ছিল না, যাই ঘটক মশাইয়ের বাড়িতে আমার মেয়ের ছবি দেখাই আর বলি একটা ভালো সুপাত্রর ব্যবস্থা করে দিতে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি অনুমতি ছাড়া ভিতরে যাচ্ছেন কেন? কে আপনি? আমি আমার মেয়ের জন্য একটা পাত্রের সন্ধানে আসছি ঘটক মশাইয়ের কাছে। তো আপনি কি আগে কোনোদিন এসেছিলেন? না। তাহলে দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে এসে কি বলে। আজকে তো লেট হয়ে গেছে, মনে হয় না স্যার দেখা করতে পারবে। তবুও আমি স্যারকে বলে দেখি, যদি স্যার টাইম পায় তাহলে দেখা করবে, নাহলে কালকে সকাল সকাল আসতে হবে। ঘটক মশাই শুন না, আমি অনেক দূর থেকে আসছি, এক কাজ করেন, এইটা আছে না, এটা রাখেন রাখেন রাখেন। আর ঘটক মশাইকে বলবেন আপনি আমার পরিচিত, মানে আত্মীয়র মতো। আচ্ছা আচ্ছা, দেখছি। ঘটকের সাথে যাতে আজকে আমার দেখাটা হয়ে যায়, আমার মেয়েটার যাতে একটা সুপাত্র ব্যবস্থা হয়ে যায়, দেখো তুমি। আপনি কোন ঘটকের সামনে আসছেন জানেন তো? আমি লালটু ঘটক। আপনার সব কাজ হয়ে যাবে। আপনি 3 ভরি সোনা, 2 ভরি রূপা, একটা আংটি, একটা ঘড়ি, এগুলো এনে দিন, আপনার কাজ হয়ে যাবে। এগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না, সব আমি কালকে এনে দেব। আচ্ছা তাহলে আপনি আসেন। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো। স্যার বাইরে একজন দাঁড়িয়ে আছে। না না, এখন হবে না, কালকে আসতে বলো। স্যার আমার চেনা জানা, আমার গ্রাম থেকে আসছে। তাই? তাহলে আসতে বলো। ঠিক আছে স্যার। বলছে যাইতে বলছে। হ্যাঁ স্যার আপনাকে ভিতরে যেতে বললো। আপনার নামটা বলেন তো? আমার নাম খয়রুল ইসলাম। খয়রুল ইসলাম। বাড়ি ঠগেনহাট। খগেনহাট। হ্যাঁ। টাইম দুপুর 2টা। আচ্ছা এখানে একটা সই করে দেন। যান ভিতরে যান। স্যার আসলাম। আরে বলো বলো বলো, ঠিক আছে ঠিক আছে, আপনার কি লাগবে বলো। হ্যাঁ ঘটক মশাই, আমার একটা সুপাত্রের ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। আপনি এখানে বসেন তো। তো বলেন আপনার পাত্র কেমন লাগবে? যাতে অনেক জমির মালিক হয়, চা বাগান থাকে, ব্যবসা থাকে, এক কথায় জমিদার বংশের ছেলে লাগবে। আচ্ছা হয়ে যাবে। আপনার মেয়ে ছবি দেখি। এই নেন এই নেন। মেয়ে তো অতটাও ভালো নেই, তবে আচ্ছা হয়ে যাবে। লালটু ঘটকের যা কেড়ি আছে না, করে দিবে সব করে দিবে। আচ্ছা এবার বলেন তো, আপনি আমাকে দক্ষিণ হিসেবে কি দিবেন? ওই একটা সোনার চেন দিব আর একটা আংটি দিব। কেন, আমি কি ভিখারি? আমাকে দেখে কি ভিখারি মনে হচ্ছে? আমি কি এখানে ভিক্ষা করতে বসি? না স্যার, আমার ভুল হয়ে গেছে। কি লাগবে বলেন? আমাকে সোনার একটা বদনা লাগবে চুচার জন্য, একটা আংটি আর একটা সোনার ঘড়ি আর 50 বিঘা জমি আমার নামে লিখে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সবই দিব। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, এই স্ট্যাম্প পেপারে একটা সই করে দিয়ে যান। আপনার জন্য আমি পাত্র খুঁজছি। আমার জন্য না, আমার মেয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, একই ব্যাপার। ঠিক আছে আপনি আসেন। ঠিক আছে। এখনকার দিনের ঘটকরা যেমন। দাদা বাড়িতে আছেন? কই? এই ঘটক মশাই আসছেন? কাজ করতেছেন? হ্যাঁ এটা কাজ করতেছিলাম গো। সেই পাত্র খোঁজানছি, সেই পাত্র খোঁজাচ্ছেন নাকি? হ্যাঁ সেই পাত্র খোঁজানছি। দাও দাও। এ ছবি দেখবে? হ্যাঁ দাও। এই দেখো ডায়েরির ভিতরে ছবি আছে। এই দেখো ছেলের বাড়ি হলদিবাড়ি। বাহ, ছেলে তো ভালোই দেখতে। বাড়ি হলদিবাড়ি। হলদিবাড়িতে? সেই কাজের ছেলে। এই দেখো ছেলে দেখতে কি টুকটুকা ফর্সা। বাহ, ছেলে তো ভালোই সুন্দর। ছেলের সাথে তোমার মেয়ে এই সেই জোড়াবে, সেই একে রাজপুত্র আর রাজকন্যার মতো। ছেলে তো দেখতে শুনতে ভালোই। কি কাম করে ছেলে? ছেলে ঠিকাদার কেরালার ঠিকাদার। বাহ ভালোই তো, সেই ব্যাপার। হ্যাঁ এত শুনো না, হ্যাঁ আমি সম্বন্ধটা নিয়ে যাই ছেলের বাড়িতে, বুঝছো? এক কাজ করো, এই যাইতে এদিক দিয়ে জয়ী দিয়ে যাবো, তাই তো ভাড়া লাগবে। হ্যাঁ ভাড়ার টাকাটা দাও আর খাওয়ার টাকাটা দাও। যাই। কয় টাকা দেবো? কয় টাকা? এই যাতায়াত ভাড়া তো এই 100 ভাড়া 200 আর খাওয়ার টাকা 100, 300 টাকা দাও। ঠিক আছে দাও। আমি হাজিরাটা জানি না, এইটা দিয়ে এই যে ভাড়া দিব আর খাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
যাই তাহলে দেখে, হ্যাঁ যা যা। খবর দিব, হ্যাঁ আচ্ছা আচ্ছা বাদি খাওয়া ঠিক আছে, দিও, হ্যাঁ হ্যাঁ বাড়ি ঘর দেখে দেখে সব কিছু খবর দিবা, তারপরে তোমাদের বাড়ি থেকে যাবা দেখতে, ঠিক আছে? ঠিক আছে থাকো তাহলে, আমি যাই, হ্যাঁ হ্যাঁ খবরটা তাড়াতাড়ি দিও কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, যাও, যাও। সকাল সকাল 300 হাজিরা হয়ে গেল। কে বলে যায় দেখতে, কালকে এইভাবে আরো টুপি পরাবো, আরো গিয়ে ছাপাই পড়বো। ওইদিকে ছেলের বাড়িতে যাবো, ছেলের বাড়িতে গিয়ে বলবো যে মেয়ে দেখতে যাচ্ছি, ওইদিকে 300 এদিকে 300, প্রতিদিন 600। না যাই, আজকে তো হয়ে গেছে। ঘটক কতগুলা ছেলে দেখাইলো, একটা তো কথা ফাইনাল করা না, তাহলে আয়ে ছবি দেখায় গাড়ি ভাড়ার টাকা নিয়ে জায়গা ফাইনাল তো করা না, আমার কও না বলে তো আমাকে বাড়ি থেকে যাও দেখি হোগা। এই ঘটকটা কি যে করতেছে। দাদা আসো আসো। কি খবর গো তোমার? আর খবর কি কও তো, ওই ছেলেটা আছে না, হ্যাঁ। ছেলেটা ভাল না, কেরালা খাটে বুঝছো, কেরালা খাটে না মানে কন্ডাক্টর বুঝছো, এই মাল টাল খায় ভাল না, ওটা তো সাথে মেয়ে দেওয়া যাবে না। তোমার মেয়ে মানে আমার মেয়ে, মেয়েটা তো আমারই মনে করো না। এর আগে তো তুমি 3-4 এরকম কইলা। আরে ওইরকম হইলে এখন কি করবো, তোমার মেয়ে মানে আমার মেয়ে, আমি নিজের মেয়ে মতো করে ঘটোঘটি করতেছি। আমি কি তোমার কাছে হাজিরা নেই কও? নেই। সে তো নেও না। তাহলে তোমার আমার নিজের মেয়ে মনে করেই না হাজিরা নেই না, গাড়ি ভাড়াটা তো দিতে রাখবে। সেটা ঠিক আছে, এবার কি আনতে দাও? এইবার একটা সেই ছেলে আনছি, প্রাইমারি স্কুলের মাস্টার। এইটা ফাইনাল হইবো তো? এইটা তো হইবেই। প্রাইমারি স্কুলের মাস্টার চাকরি করে এবার চলে যাবে না তো? না না, এটা অনেক পুরানা মাস্টার, চাকরি যাবে না। না। ঠিক আছে, দাও দে ছবি দাও। এই দেখো মালটা খাটো কিন্তু সুন্দর দেখতে, দেখো। মুখের গাড়ি কি কি আছে, হাইটটা একটু লম্বা হলে ভালো হতো। আরে মাস্টার না, মাস্টার একটু তো খামতি থাকবেই, দেখছো? আর বুড়ি বেড়ে গেছে। বুড়ি তো বাড়বেই, মাস্টারই টাকা। মাস্টারি টাকা না? হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ, মোটামুটি চলে। টাকা আছে, মেলা টাকা মেলা টাকা। এই এক কাজ করি, হ্যাঁ আজকে এটা আমি কনফার্ম করবোই। যাইতে লাগবে মেলা দুর্বাড়ি, ফুলবাড়ি বাড়ি, বুঝছো? ফুলবাড়ি, ফুলবাড়িতে? হ্যাঁ শিলিগুড়ি ফুলবাড়ি। আচ্ছা আচ্ছা, ভাড়ার টাকাটা দাও। এটা ভালো করে ফাইনাল করে দিও কিন্তু। আর ফাইনাল মানে কনফার্ম এটা দাও, তো টাকাটা দাও, না, ভাড়ার টাকা, খাওয়ার টাকা দিও, হ্যাঁ রাত হয়ে যাবে আস্তে আস্তে। এই জন্য 400 আছে তো? 400 দিছে এবার। 400 অনেক দূর না, ঠিক আছে। এটা কিন্তু ফাইনাল করবে, একদম ফাইনাল। হ্যাঁ, ফাইনাল মানে তোমার মেয়ে মানে আমার মেয়ে, এটা ফাইনাল। মাস্টার জামাই পাইছে, এবার আর ছাড়বো না, কনফার্ম। আর শুনো না, বিয়ে হয়ে গেলে কিন্তু একটা মোটা টাকা দিও, হ্যাঁ। আরে ওইটা নিয়ে টেনশন করো না, মাস্টার জামাই কিন্তু মাস্টার জামাই, ঠিক আছে। এটা ফাইনাল করবে, ফাইনাল ফাইনাল ফাইনাল। এই তো মাস্টার জামাই পাবো। 400 মাইটা দিছি, 400 মাইটা দিছি। কিসের জামাই, কিসের কি কোথাকার ছবি দেখায় দিছি, মাস্টার জামাই 400 দিয়া দিছে। আবার বলে ঘর দেখতে যাবো, তাই ফুলবাড়ির কথা কইছি, শিলিগুড়ি ফুলবাড়ি 400 টাকা দিছে ভাড়া। আজকের আধিরাটা পোষায় গেল, বাড়ি গিয়ে শান্তি মতো এখন শুয়ে যাবো। আর কিসের পাত্র দেখায় এরকম 30-35 বার ঠকায়, তারপরে কবো আমার দ্বারা সম্ভব না, তোমার মেয়ের পাত্র গুজা, তোমার মেয়ে দেখতেই কালা। না শালা 15-16 হাজার টাকা তো খাইলাম মালটার কাছ থেকে, না এইভাবে তো আর খাইলে চলবে না। এইবার একটা ডুপ্লিকেট পাত্র নিয়ে যাইতেই হবে, নাহলে মালটা তো আমাকে বিশ্বাস করবে না। না, একটা ছেলে জোগাড় করে ভাড়া দিয়ে নিয়ে যাই যে এইটাই পাত্র, এইটাই চাকরি করে, তাহলেই মালটা আরো বিশ্বাস করবে, তাহলেই পরের থেকে আরো লুটতে পাবো। না, একটা ছেলে জোগাড় করে মালটার বাড়িতে নিয়ে যাই যে এইটাই সরকারি স্কুলের মাস্টার, তোমার মেয়ের জামাইয়ের জন্য একদম পারফেক্ট। না, এই প্ল্যানটা কাজে লাগাই, নাহলে আমাকে দুটাং বলবে আবার। যাই। এক কাজ করো, তুমি এখানে থাকো, হ্যাঁ আমি বাড়ি গিয়ে পরিস্থিতিটা দেখি, হ্যাঁ সবকিছু ঠিকঠাক করে তোমাকে ডাক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আছি। মেয়েটি আবার কোন পজিশনে আছে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদা, দাদা এই তো কি খবর গো? কি করো? কিছু না, এমনি বসেছিলাম। তোমার জন্য একটা খুশির খবর। মেয়ে কোথায়? মেয়ে মেয়ে তো ঘরে আছে, বই পড়তেছে। ঘরে বই পড়ছে। শুনো, পাত্র নিয়ে আসি, পাত্র। তাই নাকি? হ্যাঁ, প্রাইমারি স্কুলের মাস্টারটা কাছে একদম ডাইরেক্ট নিয়ে আসি, প্রতিবার তো আমি দেখতে যাই, বুঝছো? দেখে দেখে ওকে একদম ভালো মতো ফোটাই নিয়ে আসি, সেই সুন্দর মেয়ে কথা করে, বুঝছো? তাই নাকি? বাইরে ওয়েট করতেছে, বুঝছো? শুনো, দেখি দেবে। আর দেখবা তো, শুনো কাজ কিন্তু এবার হয়ে যাবে কনফার্ম। আজকে কিন্তু বেশি করে দিবে, গাড়ি ভাড়া করে রিজার্ভ গাড়ি করে নিয়ে আসি। তুমি টেনশনই করো না, তুমি চলো তো।
প্রাইমারি স্কুলে মাস্টার রিজার্ভ গাড়ি ছাড়া আসবে না, বুঝছো? রিজার্ভ গাড়িতে নিয়ে আসি, চলো 500 টাকা নিয়ে আসো। আর তোমার মেয়েকে দাইকে বলো যে সাজতে ভালো মতো সাজতে। ঠিক আছে মা, তুমি একটু ভালো মতো সাজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। কই কই এদিকে আসো। কই কই এই এই, পিছা তুমি? বাচ্চা তুমি? পিছা ভাইস্তা, কি হচ্ছে এগুলা? শালা ঘটক, এই প্রাইমারি স্কুলের মাস্টার, ওর অন্য আমার মেয়ের বিয়ে দিবি। আরে ওই তো আমার ভাইস্তা রে, সেটা তো বিয়ে করা 3 বছর হয়ে গেল, একটা বাচ্চাও আছে। তুমি এত কিছু জানলা কি করে? শালা ওরা আমি বিয়ে খেয়ে আসলাম আর আমি জানবো না? শালা তোর চিটিং বাজে ঘটককারী, দাঁড়া তোর আজকে তুই মানুষের কাছে খালি পয়সা লুটোস না এমনি তো, দাঁড়া তোর শালা আমি কি জানি তোকে চিনে? শালা আমার কাম শেষ, আমার ব্যবসাও শেষ, আমার সব শেষ একবারে। তুই থাকে গেলে তুই তো ভাইস্তা হয়, তোকে তো মারবে না, আমি ফালান দেই। না না আমিও যাম না। তোকে কিছু করবে না তো। no, 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 no.